ডিয়ার লার্নার্স আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যে স্যার ছোট ছোট সেন্টেন্সগুলো আমরা লিখতে পারি, অর্থাৎ ছোট ছোট বাংলা সেন্টেন্সের আমরা ইংরেজি করতে পারি, বাট বড় বড় সেন্টেন্সের আমরা ইংরেজি করতে পারি না। তো আজকের ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে আপনি একটা সেন্টেন্সকে অনেক বড় করবেন এবং একটা বড় সেন্টেন্স তৈরি করতে গেলে আপনাকে কোন কোন গ্রামার জানতে হবে এবং সেগুলোকে কিভাবে ব্যবহার করতে হবে। ওকে, তো মূল কথায় যাওয়ার আগে আমি ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। আপনারা যারা ফ্রি হ্যান্ডে লিখতে পারেন না, অর্থাৎ নোট বই ছাড়া আপনি বাংলা থেকে ইংরেজি করতে পারেন না, ইংরেজি থেকে বাংলা করতে পারেন না, ইংরেজিতে কথাও বলতে পারেন না, সব কিছুই আপনাকে মুখস্থ করতে হয়। আপনাদের যাদের এই সমস্যা রয়েছে এবং যারা একদম জিরো লেভেল থেকে ইংরেজি শিখতে চান, আপনাদের জন্য আজ থেকে শুরু হতে যাচ্ছে লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সের 6ষ্ঠতম ব্যাচ। আপনি যদি ইংরেজিতে খুব দুর্বল হয়ে থাকেন এবং আপনি যদি একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শিখতে চান, তাহলে এই কোর্সে ভর্তি হতে পারেন। এই কোর্সে কিভাবে ভর্তি হবেন, কত টাকা কোর্স ফি, সমস্ত বিষয় নিয়ে একটি ভিডিও আমি ইতোমধ্যেই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি। আপনারা যারা দেখেছেন তারা তো দেখেছেনই, আর যারা দেখেননি তাদের জন্য সেই ভিডিও লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে দিয়ে দিচ্ছি। আপনারা সেখান থেকে দেখে আপনারা এই কোর্সে ভর্তি হতে পারবেন। মনে রাখবেন, এইটা হচ্ছে ইংরেজি শেখার একটি কোর্স। এই কোর্সের মাধ্যমে আপনি ফ্রি হ্যান্ডে লিখতে পারবেন, নোট বই ছাড়া বাংলা করতে পারবেন, ইংরেজিতে কথা বলতে পারবেন, এক কথায় ইংরেজি ভাষাটা আপনি শিখে যাবেন। এই কোর্সটা করার পরে ইংরেজি আপনার কাছে নতুন এক রূপে ধরা দেবে। আপনি বুঝতে পারবেন যে ইংরেজি কি, এটা কিভাবে শিখতে হয়, এটা কিভাবে লিখতে হয়। ওকে, তো এই ব্যাপারে আর বেশি কিছু বললাম না। আপনারা যারা এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য আগ্রহী তারা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নেবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবার আসুন আমরা একটা সেন্টেন্সকে কিভাবে বড় করব এবং সেই সেন্টেন্সটাকে বড় করতে গিয়ে আমাদেরকে কি কি গ্রামার মনে রাখতে হবে। দেখেন, প্রথম ব্যাপারটা হচ্ছে আপনাকে জাস্ট প্রধানত এই দুইটা গ্রামার জানতে হবে। একটা হচ্ছে প্রিপজিশন, আর একটা হচ্ছে কনজাংশন। জাস্ট এই দুইটা গ্রামার যদি আপনি বুঝেন তাহলে আপনি একটা সেন্টেন্সকে অনেক বড় করতে পারবেন। এর বাইরেও একটা সেন্টেন্সকে বড় করতে গেলে আরো অনেক কিছু গ্রামার প্রয়োজন হবে, সেগুলো আমি ধীরে ধীরে আজকে আলোচনা করব এবং আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনারা কিভাবে একটা সেন্টেন্সকে বড় করবেন। ওকে, তাহলে শুরু করি। আমরা ছোট্ট একটা সেন্টেন্স দিয়ে শুরু করব। সেন্টেন্সটা হচ্ছে, ধরেন আমরা লিখলাম আমি খেলি। এখানে কি আছে? মাত্র দুইটা শব্দ আছে, সাবজেক্ট আছে এবং ভার্ব আছে। তাহলে আপনি বলতে পারেন যে আই প্লে। ওকে, আচ্ছা, এর সাথে আপনি একটা অবজেক্ট যোগ করেন। এবার যদি আপনি বলেন যে আমি ফুটবল খেলি, মনে রাখবেন প্রত্যেকটা অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু একটাই গঠনটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। অর্থাৎ প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে, এরপরে ওই সেন্টেন্সে আপনি যা যোগ করবেন সবগুলো এক্সটেনশন একটা একটা করে ধীরে ধীরে আপনাকে বসাতে হবে। দেখেন তাহলে কি, আমি লিখেছিলাম আমি খেলি, আই প্লে। এবারে যদি বলি আমি ফুটবল খেলি, তাহলে কি হবে? আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আচ্ছা, এখন যদি আপনি বলেন যে আমি বন্ধুদের সাথে, খেয়াল রাখেন, বন্ধুদের সাথে ফুটবল খেলি, আমি বন্ধুদের সাথে ফুটবল খেলি। তাহলে একটা নতুন কিছু যোগ হলো। কি যোগ হলো? বন্ধুদের সাথে। ওকে, এখানে একটা নতুন যোগ করেছি, কি সেটা? ফুটবল। সেটা আমরা ইংরেজি করেছি। এবার আমরা বন্ধুদের সাথে এইটা যোগ করব। তাহলে কি হবে? আই প্লে ফুটবল উইথ ফ্রেন্ডস। দেখেন, আমি বন্ধুদের সাথে ফুটবল খেলি, ঠিক আগেরটুকু কিন্তু ঠিক আছে। আই প্লে ফুটবল, নতুন করে যোগ করলাম কোনটা? বন্ধুদের সাথে। ওকে, তাহলে সাথে ইংরেজি কি? উইথ, এই যে প্রিপজিশন, উইথ ফ্রেন্ডস মানে বন্ধুদের সাথে। এবার এই সেন্টেন্সটাকে যদি আপনি আরেকটু বড় করতে চান তাহলে দেখেন কিভাবে করবেন। আপনি বলতে পারেন আমি বন্ধুদের সাথে তারপরে মাঠে ফুটবল খেলি। আমি
বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলি। এখানে নতুন একটা যোগ করলাম কি, মাঠে। তাহলে এটার ইংরেজি আমরা কি করব, আমরা বলতে পারি আই প্লে ফুটবল, I play football in the field with friends। দেখেন, তাহলে I play football in the field with friends, আমি বিকেলে বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলি। এই সেন্টেন্সটাকে যদি আপনি আরেকটু বড় করতে চান তাহলে কি করবেন, দেখেন, আপনি বলতে পারেন যে আমি বন্ধুদের সাথে বিকালে মাঠে ফুটবল খেলি। দেখেন, তাহলে এখানে নতুন করে যোগ করলাম কি, বিকালে। আমি বন্ধুদের সাথে বিকালে মাঠে ফুটবল খেলি। ইংরেজিটা কি হবে, দেখেন, I play football in the field এরপরে কি, in the afternoon। দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা করে প্রিপোজিশন যোগ হচ্ছে, মনে রাখবেন। in the field in the afternoon, তারপর কি, with friends। খেয়াল রাখেন, আমরা যখন এই যে ফুটবল, মনে রাখবেন একটা ব্যাপার আপনাদেরকে জরুরি ব্যাপার বলি, একটা সেন্টেন্সে ভার্বের পরে যদি অবজেক্ট বসান, অবজেক্টের আগে কোনো প্রিপোজিশন বসবে না। একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট আর একটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। অবজেক্ট কিভাবে চিনবেন, কাকে এবং কি দিয়ে প্রশ্ন করলে যে দুইটা পাবেন, এই দুইটা হচ্ছে অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করলে বস্তুবাচক অবজেক্ট, যেমন কি খেলি, ফুটবল খেলি, এটা একটা বস্তুবাচক অবজেক্ট। কখনো কখনো আপনি ব্যক্তিবাচক অবজেক্ট একটা সেন্টেন্সে ব্যবহার করতে পারেন। তো ব্যক্তিবাচক অবজেক্ট এবং বস্তুবাচক অবজেক্ট এই দুইটার আগে কোনো প্রিপোজিশন হয় না। এর বাইরে আপনি যত কিছু এই সেন্টেন্সের মধ্যে যোগ করবেন প্রত্যেকটার আগে কি হবে, একটা করে প্রিপোজিশন যোগ হবে। খেয়াল করেন কিভাবে হলো, আই প্লে ফুটবল ইন দি ফিল্ড ইন দি আফটারনুন উইথ ফ্রেন্ডস। প্রত্যেকটা অংশের আগে দেখেন একটা করে প্রিপোজিশন যোগ হয়েছে। বুঝতে হবে প্রিপোজিশনের গুরুত্ব কিন্তু অনেক বেশি। এবারে আসেন, আমরা এই পর্যন্ত পড়েছি, উপরের অংশটা একটু মুছে দিই, আমি এই সেন্টেন্সটাকে আরেকটু বড় করে দেখাচ্ছি। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, অনেক মজার ইনফরমেশন পাবেন এবং এখান থেকে আপনি একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন যে একটা সেন্টেন্সকে বড় করতে গেলে আপনি কি কি বিষয় মাথায় রাখবেন এবং কোন অংশটা আগে যোগ করবেন, কোন অংশটা পরে যোগ করবেন, খেয়াল করতে থাকেন। আচ্ছা, এরপরে আমরা ধরেন এই সেন্টেন্সটাকে আরেকটু বড় করে লিখি। যদি বলি আমি স্বাস্থ্যবান হওয়ার জন্য বন্ধুদের সাথে বিকালে মাঠে ফুটবল খেলি। ওকে, তাহলে আমরা এখানে নতুন অংশ কি যোগ করলাম, স্বাস্থ্যবান হওয়ার জন্য, এই কথাটা আমরা নতুন করে যোগ করলাম। ওকে, তাহলে কি হবে, আই প্লে ফুটবল, তারপরে কি, ইন দি ফিল্ড ইন দি আফটারনুন উইথ ফ্রেন্ডস, তারপরে কি, টু বি হেলদি। খেয়াল করেন, অনেক বড় কিন্তু সেন্টেন্সটা ইতিমধ্যে হয়ে গেছে, আমরা আরো বড় করব। আমি স্বাস্থ্যবান হওয়ার জন্য বন্ধুদের সাথে বিকালে মাঠে ফুটবল খেলি। তাহলে আই প্লে ফুটবল ইন দি ফিল্ড ইন দি আফটারনুন উইথ ফ্রেন্ডস টু বি হেলদি। স্বাস্থ্যবান হওয়ার জন্য আমি বন্ধুদের সাথে বিকালে মাঠে ফুটবল খেলি। আচ্ছা, এই সেন্টেন্সটাকে আমরা আরেকটু বড় করি, কিভাবে,
আপনি শুধু যোগ করতে থাকবেন। আমি স্বাস্থ্যবান হওয়ার জন্য বন্ধুদের সাথে বিকালে মাঠে ফুটবল খেলি। যখন আমার অন্যান্য বন্ধুরা মাঠের কোনায় বসে থাকে। দেখেন কত বড় সেন্টেন্স হয়ে গেল। আমি স্বাস্থ্যবান হওয়ার জন্য বন্ধুদের সাথে বিকালে মাঠে ফুটবল খেলি যখন আমার অন্যান্য বন্ধুরা মাঠের কোনায় বসে থাকে। ওকে, তাহলে কি করব? আই প্লে ফুটবল ইন দি ফিল্ড in the afternoon with friends to be healthy। এবার কি? যখন আমার অন্যান্য বন্ধুরা মাঠের কোণায় বসে থাকে। when my other friends are sitting at the corner of the field। দেখেন কত বড় সেন্টেন্স হয়ে গেল। এরপরে চাইলে আমরা কিন্তু আরো বড় করতে পারবেন। কিভাবে? দেখেন, আমি স্বাস্থ্যবান হওয়ার জন্য বন্ধুদের সাথে বিকালে মাঠে ফুটবল খেলি যখন আমার অন্যান্য বন্ধুরা মাঠের কোনায় বসে থাকে। তাহলে কি? আই প্লে ফুটবল ইন দি ফিল্ড ইন দি আফটারনুন উইথ ফ্রেন্ডস টু বি হেলদি হোয়েন মাই আদার ফ্রেন্ডস আর সিটিং অ্যাট দ্য কর্নার অফ দ্য ফিল্ড। এবং এর সাথে আপনি আরেকটু যোগ করতে পারেন। ধরেন বসে থাকে এবং আড্ডা মারে। ওকে, তাহলে আপনি বলতে পারেন অ্যান্ড গসিপিং এবং আড্ডা মারে। এর সাথে চাইলে আপনি আরো যোগ করতে পারবেন। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে একটা সেন্টেন্সকে বড় করতে হলে আপনাকে দুটো ব্যাপার খুব ভালো করে জানতে হবে। এক নম্বর ব্যাপারটা হচ্ছে প্রিপজিশনের ব্যবহার, আর একটা ব্যাপার হচ্ছে কনজাংশনের ব্যবহার। এছাড়া আপনি জিরান দিয়ে একটা সেন্টেন্সকে বড় করতে পারবেন, ইনফিনিটিভ দিয়ে একটা সেন্টেন্সকে বড় করতে পারবেন, পার্টিসিপল দিয়ে একটা সেন্টেন্সকে বড় করতে পারবেন। এর বাইরেও আরো অনেকভাবেই একটা সেন্টেন্সকে বড় করা যায়। তবে আপনি যদি শুধুমাত্র প্রিপজিশন, কনজাংশন আর জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল এই অংশটার ব্যবহার জানেন, তাহলে একটা সেন্টেন্সকে নিঃসন্দেহে আপনি যেমনি বড় করতে চান আপনি সেভাবেই বড় করতে পারবেন। ওকে, তো এই বিষয়গুলোই কিন্তু মূলত হচ্ছে আমার লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্সে শেখানো হয়। আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি, আপনারাও আমার কথার সাথে একমত হবেন যে আমাদের সারা দেশের অধিকাংশ শিক্ষার্থীরা বছরের প্রথম থেকে বছরের শেষ পর্যন্ত প্রাইভেট পড়ে, এবং সেই প্রাইভেটে কি পড়ে? তার পরীক্ষাতে যে টপিকগুলো আসে, ইংলিশ ফার্স্ট পেপার বলেন, ইংলিশ সেকেন্ড পেপার বলেন, তার পরীক্ষাতে যে টপিকগুলো আসে সেই টপিকগুলোর অ্যান্সার কিভাবে দিতে হবে এই ব্যাপারগুলোই বছরের পর বছর ধরে কিন্তু প্রাইভেট পড়ে। কিন্তু ইংরেজি ভাষাটা কিন্তু স্বাভাবিকভাবে শেখা হয়ে ওঠে না, যার কারণে আমাদের অধিকাংশ শিক্ষার্থীরা ফ্রি হ্যান্ডে লিখতে পারে না, আবার কোনো প্যাসেজের রিডিং পড়ে সেটার বাংলা করতে পারে না, আর ইংরেজিতে কথা বলা সে তো অনেক পরের ব্যাপার। যার কারণেই কিন্তু আমি স্টুডেন্টদেরকে ইংরেজিতে দক্ষ করে গড়ে তোলার জন্য লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্সটা শুরু করেছি। যারা এই কোর্সটা ইতোমধ্যে করেছে
তাদের কাছে কিন্তু ইংরেজিটা একদম প্রিয় সাবজেক্ট হয়ে গেছে। অন্য সাবজেক্ট পড়ুক অথবা না পড়ুক, ইংরেজি পড়তে তাদের খুব ভালো লাগে, ইংরেজিতে লিখতে ভালো লাগে। এক কথায় যদি বলি, ইংরেজিতে তারা আর দুর্বল নেই, ইংরেজিতে তারা স্ট্রং হয়ে গেছে। ওকে, আপনিও যদি ইংরেজিতে স্ট্রং হতে চান, ইংরেজিতে ফ্রি হ্যান্ডে লিখতে চান, নোট বই ছাড়া কোনো প্যাসেজের বাংলা করতে চান, তাহলে আপনিও লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে পারেন। এবং আরেকটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে আপনি এই প্রত্যেকটা ক্লাসের কিন্তু রেকর্ড ক্লাস থাকবে। একদিক থেকে তো প্রতিনিয়ত আপনারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারবেনই, সাথে সাথে প্রত্যেকটা ক্লাসের আপনি রেকর্ড ক্লাসও পেয়ে যাবেন, যাতে করে একই ক্লাস বারবার দেখে আপনি ওই ব্যাপারটিতে আরও দক্ষ হয়ে উঠতে পারবেন। যারা বুঝবেন তারা অল্প কথাই বুঝবেন, আর যারা বুঝবেন না তাদেরকে মাইক দিয়ে বললেও বুঝবেন না। এই জন্য শুধু এইটুকু বলি, আপনারা যারা ইংরেজিতে দুর্বল এবং ইংরেজি 0 লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান, তাহলে লার্নিং ইংলিশ 0 অ্যাডভান্স কোর্সটা আপনার জন্য। আপনি নিঃসন্দেহে এই কোর্সে ভর্তি হতে পারেন। 3 মাসের কোর্স, 3 মাস এই কোর্সটা কমপ্লিট করলে ইংরেজিতে একদম 0 থেকে আপনি ইনশাল্লাহ হিরো হয়ে যাবেন। তো আজকের এই ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, সেরাদের জন্য সেরা, দুর্বলদের জন্য সেরা।